আপনার এই পরিবার চলে এই দোকানটা দিয়ে? বহুত কষ্ট করি, 20-30 টাকা পাই, কোনো দাম কেউ তো খুঁজি নাকি আল্লাহ আল্লাহ শুনি। আচ্ছা, এই 20-30 টাকা লাভ হয়, এই টাকায় কি চাল কিনেন নাকি ডাল কিনেন নাকি তেল কিনেন নাকি মাছ কিনেন? কিন্তু শাকসবজি কিছু কিছু দিলে তো মনে করি শাকসবজি দিয়ে খান, মাছ করে কিনছেন যারা নেন, মাংস করে কিনছেন যারা নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের মোহরা। এখানে আজকে আমরা আমাদের ব্যারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ রেজাউল করিম মানিক ভাই ইত্যাদি প্রবাসী ওনার স্পন্সর একটি দোকান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি। সেটি হচ্ছে এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি শারীরিকভাবে ডিজেবল এবং ওনার নদীর পাশে দোকান ছিল। দোকানটা খুব ছোট্ট একটি ছাপড়া দেওয়া দোকান এবং সেটা ভেঙেও দিচ্ছিল এবং বিক্রি সেখানে তেমন একটা হয় না। তাই আজকে আমরা ওনাকে, এটি একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এই বাজারের এই পাশে আমরা এই নতুন দোকানটিতে ওনাকে নিয়ে এসেছি এবং উত্তর মোহরায়। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই নতুন দোকান ভেঙে ফেলা, যে নদীর পাশে ভেঙে ফেলতেছে ওই দোকান বাদ দিয়ে নতুন দোকানে নিয়ে দেওয়া হয়েছে এবং এই সকল মালামাল, এই র্যাকগুলো এবং এই চৌকি, পানের বক্স এবং ভিতরে পান, সিগারেট, এই চকলেট, এভরিথিং এখানে যা কিছু আছে সব কিছুই এখানে ওনাকে নতুনভাবে করে দেওয়া হয়েছে। 50,000 টাকা আমরা এই সম্পূর্ণ কার্যক্রমটি সম্পন্ন করেছি আল্লাহ রহমতে এবং আল্লাহ তাআলা হয়তোবা আমরা চেষ্টা করেছি এবং ওসিলা করেছে রেজাউল করিম মানিক ভাই ইত্যাদি প্রবাসী ওনার স্পন্সরে ইনশাআল্লাহ। তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি তাহলে হয়তোবা অনেক কিছু আরো জানতে পারবো এবং এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবো। কেসি তো নাই মনে হয় আছে? আচ্ছা, তো আমরা এটা বিসমিল্লাহ বলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। এখানে স্থানীয় অনেকে আছেন, আসেন না, আসেন আসেন আপনারা আসেন। তো আমরা দেখতে পাচ্ছি, আপনার ভিতরে যান মনে হয়। এখন এখানে অনেকে আছে এবং এই আমরা উদ্বোধনের আগে ওনার সাথে একটু কথা বলে নিই। আপনার তো মেয়ে কয়টা বলছেন? 3টা স্যার। 3টা মেয়ে? আচ্ছা, তা আপনি তো অনেক দিন যাবত এই ছোট্ট দোকানটা করতেছেন, বেচা বিক্রি হতো না অনেক আগে, যেটা নদী ভেঙে ফেলতেছিল, তো অনেক দিন যাবত মাংস কিনতে পারেন নাই। তো আজকে ওনাকে আমরা মাংস এবং মুরগিও কিনে দিয়েছি, গরু মাংস, মুরগির মাংস ওনার বাসায় পাইছেন তো? আচ্ছা, তো এখন এই যে দোকানটা দিচ্ছে যিনি আমাদের রেজাউল করিম মানিক ভাই ইতালি প্রবাসী, ওনার জন্য দোয়া করবেন। এখন আলহামদুলিল্লাহ খুশি তো আপনি? আচ্ছা, এখানে স্থানীয় অনেকে রয়েছেন। এই পরিবারটা তো একদম অসহায় ছিল, অসহায়। এটা তো ওনার জন্য অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে ভাইয়া, কি বলেন? খুব মানবিক হয়েছে ওনার জন্য একটা স্বাবলম্বী হওয়ার জন্য একটা রাস্তা বাইর হয়েছে আপনাদের মাধ্যমে। আচ্ছা, মাশাআল্লাহ। তাই এটা আপনার খুশিতে? খুশি, আলহামদুলিল্লাহ খুশি। এবং আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে আমাদের ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই, এই পরিবারটা তো মোটামুটি আল্লাহর রহমতে এখন কিছুটা হলে উঠে দাঁড়াবে আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু সুস্থভাবে চলতে পারবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমরা আজকে এই উদ্বোধন কার্যক্রমে এসেছি এবং উদ্বোধন করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। বিসমিল্লাহ, নেন ধরেন, আপনারা ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা যাতে বরকত খায়াত দান করে, আমিন। আচ্ছা, তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা আজকে এই দোকানটিতে আসলাম এবং যিনি দিয়েছে ওনার জন্য দোয়া করে এবং মোটামুটি এখানে আপনার আগে যে দোকানটা ছিল ওই দোকানটা তো নদী ভেঙে নিচ্ছিল এবং খুব ছোট, এই দোকানটা ছেড়ে এখন এই যে একটু সুন্দর পরিসরে বাজারের মধ্যে আসছেন, তো এটাতে তো আলহামদুলিল্লাহ এখন বিক্রি করতে কিছুটা হলেও অর্থ আসবে। আচ্ছা, তো আপনারা যারা এই এলাকাবাসী আছেন চেষ্টা করবেন ওনার থেকে দরকার না হলেও কিছু না কিছু কেনার, তাহলে হয়তো বা ওনারা বেঁচে থাকতে পারবে। এখানে মোটামুটি মুদি মালামালের অনেক কিছু রয়েছে এবং তেল, পাউডার, কয়েল এবং নিত্য প্রয়োজনীয় আটা, ময়দা, সাবান, পাস্তা, নুডলস অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি, বিস্কিট, চানাচুর সহ মোটামুটি যাতে উনি করে খেতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনার পরিবার এবং আপনারা সবাই আলহামদুলিল্লাহ খুবই খুশি, সব খুশি এবং দোয়া যাতে থাকে সবসময়, এবং আপনি এটা করে যাতে কোন রকম খেয়ে দিয়ে চলতে পারেন ইনশাআল্লাহ। আপনি তো একটা ভাঙা জায়গা ছিলেন, বিক্রি হতো না, এই জায়গা থেকে যে এখানে আসছেন এই সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তো আল্লাহ সবকিছু দেয়, আল্লাহর উপর ভরসা করি আমি। জি, আমরা শুধু একটু ধৈর্য ধরে যে কোনো সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আসলে উত্তম ফয়সালাকারী এবং উনি এখানে এসেছে এবং হয়তোবা উনি যদি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে যেতে পারে, এলাকাবাসীও সাপোর্ট করে, ইনশাআল্লাহ ওনার দোকানটা আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে। তো এখানে যারা আছেন, আমরা বিদায় নেওয়ার আগে এই আমাদের এই কার্যক্রমটা একদম জায়গা মতো হয়েছে তো ভাইয়া? ইনশাআল্লাহ। যাই হোক, আমরা
এই পাশে একটু আপনারা চলে যান। তো এই কার্যক্রমটি একটা স্কুল মাদ্রাসা আছে, অনেকে ছেলে মেয়ে আসে। আমাদের এলাকার বেশি বলতেছি যে এই এলাকা থেকে, এই দোকান থেকে বাচ্চার জন্য চিপ আশা সকলে যা নিতে হয় এই দোকান থেকে নিলে ভালো হবে। এইখানে যারা আছেন উনি মাজুর মানুষ, পাশে ওনার স্ট্রেচার আপনারা দেখতে পাচ্ছেন, ওনার যে হাতা যেটা দিয়ে উনি কষ্ট করে উঠে দাঁড়ায়, এবং মাজুর মানুষ, অসহায় মানুষ। এবং এখানকার যারা বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কিনে দিবেন বা ঘরের জন্য কিছু নেবেন, প্রথমে এখানে দেখবেন আছে কিনা, কারণ এখানে থেকে কিনলে ওনার সন্তান সহ উনি ওনার স্ত্রী সবাই দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। এবং ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক আবারও ওনাকে সমৃদ্ধি দান করুক। এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রেজাউল করিম মানিক ভাই, ইতালি প্রবাসী, যার কারণে সুদূর ইতালি থেকেও এই কার্যক্রমটি করেছেন এবং 50,000 টাকায় এই সকল কার্যক্রম, ওনার দোকান নেওয়া, ওনার বাসে বাজার পাঠানো এবং এই আসবাবপত্র তৈরি করা, মালামাল সব কিছু মিলিয়ে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 4 দোকানের অ্যাডভান্স সহ সবকিছু মিলিয়ে এই টাকার মধ্যেই কমপ্লিট করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সর্বোচ্চ ব্যবহার করেছে এবং উত্তম ব্যবহারের মাধ্যমে ওনাকে এই সর্বোচ্চ কার্যক্রমটি নিশ্চিত করেছে। আল্লাহ পাক ওনাকে সমৃদ্ধি দান করুক। এবং আমাদের ইতালি প্রবাসী রেজাউল করিম মানিক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ পাক যাতে এই কাজ ওনাকে আরো ভবিষ্যতে করাতে পারে এবং এটার উসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়। এবং উনি এবং ওনার পরিবার, আবারও বলছি, রেজাউল করিম মানিক ভাই, এবং আমরা দেখতে পাচ্ছি রেজাউল করিম মানিক ভাই এবং উনি ওনার পরিবার যে এই ভিডিওটা দেখে ওনার একটি ছোট্ট দোকানের ঝুঁকি ভরে পড়েছিল, এটা দেখে ওনাদের মনে ওনার জন্য মহান আল্লাহ দয়া সৃষ্টি করেছে এবং সেই দয়াতে আল্লাহ পাক ওনাদের মাধ্যমে উসিলা করে এবং আমাদের সম্পৃক্ত করে আজকের এখান পর্যন্ত এনে দিয়েছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নেওয়ার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের মহড়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।